পঞ্চম পরীক্ষা, পুত্র কুরবানি। একমাত্র শিশু পুত্র ও তার মাকে মক্কায় রেখে এলেও ইব্রাহিম আলাইহিসসালাম মাঝে মধ্যে সেখানে যেতেন ও দেখাশোনা করতেন। এভাবে ইসমাইল 13 থেকে 14 বছর বয়সে উপনীত হলেন এবং পিতার সঙ্গে চলাফেরা করার উপযুক্ত হলেন। বলা চলে যে ইসমাইল যখন বৃদ্ধ পিতার সহযোগী হতে চলেছেন এবং পিতৃ হৃদয় পুরোপুরি জুড়ে বসেছেন, ঠিক সেই সময় আল্লাহ ইব্রাহিমের মহব্বতের কুরবানি কামনা করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র নয়নের পুত্র ইসমাইলের মহব্বত ইব্রাহিমকে কাবু করে ফেলল কিনা আল্লাহ যেন সেটাই যাচাই করতে চাইলেন। ইতিপূর্বে অগ্নি পরীক্ষা দেবার সময় ইব্রাহিমের কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার রয়েছে প্রচণ্ড রক্তের টান। দ্বিতীয়ত, অগ্নি পরীক্ষায় বাদশাহ তাকে বাধ্য করেছিল, কিন্তু এবারের পরীক্ষায় স্বেচ্ছায় ও স্বহস্তে সম্পূর্ণ করতে হবে। তাই এই পরীক্ষাটি ছিল পূর্বের কঠিন অগ্নি পরীক্ষার চেয়েও নিঃসন্দেহে কঠিনতর। সূরা সফফাত 102 আয়াত হতে 109 আয়াত পর্যন্ত এ বিষয়ে বর্ণিত ঘটনাটি নিম্নরূপ। যখন ইসমাইল পিতার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম তাকে বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা নির্দেশ করা হয়েছে আপনি তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে মক্কা থেকে বের করে 8 কিলোমিটার দক্ষিণ পূর্বে মিনা প্রান্তরে নিয়ে যাওয়ার পথে বর্তমানে যে 3 দিন হাজিগণ শয়তানকে পাথর মেরে থাকেন, ওই 3 স্থানে ইবলিস 3 বার ইব্রাহিম আলাইহিসসালামকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আর 3 বারই ইব্রাহিম আলাইহিসসালাম শয়তানের প্রতি 7টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন। সেই স্মৃতিকে জাগরুক রাখার জন্য এবং শয়তানের প্রতারণার বিরুদ্ধে মুমিনকে বাস্তবে উদ্বুদ্ধ করার জন্য এই বিষয়টিকে হজ অনুষ্ঠানের ওয়াজিবাতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানেই অনতি দূরে পূর্ব দিকে মসজিদে খায়েফ অবস্থিত। অতঃপর পিতা পুত্র আল্লাহ নির্দেশিত কোরবানগাহ মিনায় উপস্থিত হলেন। সেখানে পৌঁছে পিতা পুত্রকে তার স্বপ্নের কথা বর্ণনা করলেন এবং পুত্রের অভিমত চাইলেন। পুত্র তার অভিমত ব্যক্ত করার সময় বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। ইনশাআল্লাহ না বললে হয়তো তিনি ধৈর্য ধারণের তৌফিক পেতেন না। এরপর তিনি নিজেকে সবরকারী না বলে সবরকারীদের অন্তর্ভুক্ত বলেছেন এবং এর মাধ্যমে নিজের পিতাসহ পূর্বেকার বড় বড় আত্মোৎসর্গকারীদের মধ্যে নিজেকে সামিল করে নিজেকে অহমিকা মুক্ত করেছেন। যদিও তার ন্যায় তরুণের এরূপ স্বেচ্ছায় আত্মোৎসর্গের ঘটনা ইতিপূর্বে ঘটেছিল বলে জানা যায় না। আল্লাহ বলেন, অতঃপর পিতা পুত্র উভয় যখন আত্মসমর্পণ করল এবং পিতা পুত্রকে উপর করে শায়িত করল, তখন আমরা তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমরা এভাবেই সৎকর্মশীলগণের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট পরীক্ষা, আর আমরা তার পরিবর্তে একটি মহান জবেহ প্রদান করলাম এবং আমরা এই বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। ইব্রাহিমের ওপর শান্তি বর্ষিত হোক। বর্তমানে উক্ত মিনা প্রান্তরে হাজিগণ কুরবানি করে থাকেন এবং বিশ্ব মুসলিম ওই সুন্নত অনুসারে 10ই যুলহিজ্জা বিশ্বব্যাপী শরিয়ত নির্ধারিত পশু কুরবানি করে থাকেন। শিক্ষণীয় বিষয়সমূহ: ইব্রাহিমকে আল্লাহ স্বপ্নাদেশ করিয়েছিলেন, সরাসরি আদেশ করেননি। এর মধ্যে পরীক্ষা ছিল এই যে স্বপ্নের বিভিন্ন ব্যাখ্যা হতে পারত, যেমন নিরপরাধ মানুষকে হত্যা করা মহাপাপ, অধিকন্তু পিতা হয়ে নির্দোষ পুত্রকে নিজ হাতে হত্যা করা আরও বড় মহাপাপ। নিশ্চয়ই এমন অন্যায় কাজের নির্দেশ আল্লাহ দিতে পারেন না। অতএব এটা মনের কল্পনার নির্ভর স্বপ্ন হতে পারে, কিন্তু ইব্রাহিম ওই সব ব্যাখ্যায় যাননি। তিনি নিশ্চিত ছিলেন যে এটা ওহী। কোনো বর্ণনায় এসেছে যে তিনি পরপর 3 দিন একই স্বপ্ন দেখেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ জিবরিল মারফত সরাসরি নির্দেশ না পাঠিয়ে স্বপ্নের মাধ্যমে নির্দেশ পাঠালেন কেন? এর জবাব এই যে তাহলে তো পরীক্ষা হতো না, কেবল নির্দেশ পালন হতো।
ইব্রাহিমকে তার স্বপ্নের কাল্পনিক ব্যাখ্যার ফাঁদে ফেলার জন্যই তো শয়তান মাঝপথে বন্ধু সেজে তাকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল। এর দ্বারা আরেকটি বিষয় প্রমাণিত হয় যে আল্লাহর নির্দেশ পালনের সময় অহেতুক প্রশ্ন উত্থাপন ও অধিক যুক্তিবাদীদের আশ্রয় নেওয়া যাবে না এবং সর্বদা তার প্রকাশ্য অর্থের উপরে সহজ সরলভাবে আমল করে যেতে হবে। আল্লাহর মহব্বত ও দুনিয়াবি কোনো মহব্বত একত্রিত হলে সর্বদা আল্লাহর মহব্বতকে অগ্রাধিকার দিতে হবে এবং দুনিয়াবি মহব্বতকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম এখানে সন্তানের গলায় ছুরি চালাননি, বরং সন্তানের মহব্বতের গলায় ছুরি চালিয়েছিলেন। আর এটাই ছিল পরীক্ষা। যদি কেউ আল্লাহর মহব্বতের উপরে দুনিয়াবি মহব্বতকে অগ্রাধিকার দেয় তখন সেটা হয়ে যায় ভালোবাসায় শিরক। ইব্রাহিম ও ইসমাইল দুজনেই উক্ত শিরক হতে মুক্ত ছিলেন। পিতা ও পুত্রের বিশ্বাসগত সমন্বয় ব্যতীত কুরবানি এই গৌরবময় ইতিহাস রচিত হতো না। ইসমাইল যদি পিতার অবাধ্য হতেন এবং দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে যেতেন তাহলে আল্লাহর হুকুম পালন করা ইব্রাহিমের পক্ষে হয়তোবা আদৌ সম্ভব হতো না। তাই এই ঘটনার মধ্যে ইঙ্গিত রয়েছে যে সমাজের প্রবীণদের কল্যাণময় নির্দেশনা এবং নবীনদের আনুগত্য ও উদ্দীপনা একত্রিত ও সমন্বিত না হলে কখনোই কোনো উন্নত সমাজ গঠন করা সম্ভব নয়। এখানে মা হাজেরার অবদানও ছিল অসামান্য। যদি তিনি ওই বিজন ভূমিতে শিশু সন্তানকে তিলে তিলে মানুষ করে না তুলতেন এবং শুধু আল্লাহর ওপরে ভরসা করে বুকে অসীম সাহস নিয়ে সেখানে বসবাস না করতেন তাহলে পৃথিবী পিতা পুত্রের এই মহান দৃশ্য অবলোকন করতে পারত না। বলা চলে যে এই কঠিনতম পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব নেতৃত্বের সম্মানে ভূষিত হন। যেমন আল্লাহ বলেন, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বিষয় পরীক্ষা করলেন অতঃপর তিনি তাতে উত্তীর্ণ হলেন, তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানবজাতির নেতা করলাম। উপরোক্ত আয়াতে পরীক্ষাগুলির সংখ্যা কত ছিল তা বলা হয়নি, তবে ইব্রাহিমের পুরো জীবনটাই যে ছিল পরীক্ষাময় তা ইতিপূর্বেকার আলোচনায় প্রতিবাদ হয়েছে। বাবেল জীবনে 7টি ও কেনান জীবনে 5টি বড় বড় পরীক্ষার বর্ণনার পর এবারে আমরা ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের অন্যান্য উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনাবলী বিবৃত করব। ইসাক জন্মের সুসংবাদ। পুত্র কুরবানির ঘটনার পরেই ইব্রাহিম আলাইহিসসালাম কেনানে ফিরে এলেন। এই সময় বন্দা স্ত্রী সারার গর্ভে ভবিষ্যৎ সন্তান ইসাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতাদের শুভাগমন ঘটে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উক্ত ফেরেশতাগণ ছিলেন হযরত জিবরাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা মানুষের রূপ ধারণ করে এসেছিলেন। এই বিষয়ে কুরআনী বক্তব্য নিম্নরূপ: আর আমাদের প্রেরিত সংবাদ বাহকগণ অর্থাৎ ফেরেশতাগণ ইব্রাহিমের নিকটে সুসংবাদ নিয়ে এলো এবং বলল, সালাম। সেও বলল, সালাম। অতঃপর অল্পক্ষণের মধ্যেই সে একটা বুনা করা বাছুর এনে তাদের সম্মুখে পেশ করল। কিন্তু সে যখন দেখল যে মেহমানদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন সে সন্দেহে পড়ে গেল ও মনে মনে তাদের সম্পর্কে ভয় অনুভব করতে লাগলো। কারণ এটা তখনকার যুগের খুনিদের নীতি ছিল যে যাকে তারা খুন করত তার বাড়িতে তারা খেত না। তারা বলল, আপনি ভয় পাবেন না, আমরা লুতের কওমের প্রতি প্রেরিত হয়েছি। তার স্ত্রী সারা নিকটে দাঁড়িয়েছিল। সে হেসে ফেলল। আমরা তাকে ইসাকের জন্মের সুখবর দিলাম এবং ইসাকের পরে তার পুত্র ইয়াকুবেরও। সে বলল, হায় কপাল, আমি সন্তান প্রসব করব, অথচ আমি বার্ধক্যের শেষ সীমায় পৌঁছে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ। এত ভারী আশ্চর্য কথা। তারা বলল, আপনি আল্লাহর নির্দেশের বিষয়ে আশ্চর্য বোধ করছেন? হে গৃহবাসীগণ, আপনাদের ওপরে আল্লাহর রহমত ও প্রভূত বরকত রয়েছে। নিশ্চয় আল্লাহ প্রশংসিত ও মহিমময়। একই ঘটনা আলোচিত হয়েছে সূরা হিজর 52 থেকে 56 ও সূরা জারিয়াত 24 থেকে 30 আয়াত সমূহে। উল্লেখ্য যে অধিক মেহমানদারির জন্য ইব্রাহিম আলাইহিসসালামকে আবু জাইফান বা মেহমানদের পিতা বলা হতো। এই সময় বিবি সারার বয়স ছিল অন্য 90 ও ইব্রাহিমের ছিল 100 বছর। সারাহ নিজেকে বন্দা মনে করতেন এবং সে কারণে সেবিকা হাজেরাকে স্বামীর জন্য উৎসর্গ করেছিলেন ও তার সাথে বিবাহ দিয়েছিলেন সন্তান লাভের জন্য। অথচ সেই ঘরে ইসমাইল জন্মের পরেও তাকে তার মা সহ মক্কায় নির্বাসনে রেখে আসতে হয় আল্লাহর হুকুমে। ফলে সংসার ছিল আগের মতোই নিরানন্দময়। কিন্তু আল্লাহর কি অপূর্ব লীলা! তিনি শুষ্ক নদীতে বান ডাকাতে পারেন।
তাই নিরাশ সংসারে তিনি আশার বন্যা ছুটিয়ে দিলেন। যথাসময়ে ইসহাকের জন্ম হলো, যিনি পরে নবী হলেন এবং তারই পুত্র ইয়াকুবের বংশধারায় ঈসা পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তরে হাজার হাজার নবী প্রেরিত হলেন। ফলে হতাশ ও বন্ধ্যা নারী সারা এখন কেবল ইসহাকের মা হলেন না, বরং তিনি হলেন হাজার হাজার নবীর মা বা উম্মুল আম্বিয়া। ওদিকে মক্কায় ইসমাইলের বয়স তখন 13 থেকে 14 বছর, যাকে বলা হয়ে থাকে আবুল আরব বা আরব জাতির পিতা।